ইয়ার ওর জবটা তো চলে গেছে। হ্যাঁ তো গেছে গেছে, আমার কি, আমার কোনো যায় আসে না। তোর লজ্জা লাগা উচিত, তুই তোর নিজের সময়গুলো ভুলে গেলি। চল ভাই, কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। জিমে আসার ইচ্ছা আছে তোর? হ্যাঁ ভাই, ইচ্ছা তো আছে, পুরো সন্ধ্যে 6টায় জিমে চলে আসবি। কিন্তু ভাই ফিসটা। আমি যেটুকু বললাম তুই শুধু সেটুকু কর। ভাই এসে গেছিস? দাদা এবার থেকে ওর কাছে আর জিমের ফিস চাইতে হবে না, এবার থেকে ওর জিমের ফিসটা আমিই দেবো। ঠিক আছে ভাই। চল ভাই। কংগ্রাচুলেশন ভাই, শুনলাম তুই জব পেয়ে গেছিস। হ্যাঁ ভাই, ওই আর কি। বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। তুই জানিস আশিকদার পরিস্থিতি এখন কত খারাপ, ওর এখন রেন্টে থাকতে হচ্ছে। ভাই সরি, আমি জানতাম না আশিকের অবস্থা এত খারাপ। আমাকে সরি না বলে আশিকদাকে কি সরি বল। আশিক বাড়িতে আছে? না, ও তো এখন অন্য জায়গায় রেন্টে থাকে। কি, অন্য জায়গায় রেন্টে থাকে? হ্যাঁ। ঠিক আছে। আশিক। আরে প্রীতম, তুই এইখানে? আয় ভাই, ঘরে আয়, বস ভাই এখানে। ভাই তুই বস এখানে, আমি তোর জন্য জল নিয়ে আসছি। ভাই জল লাগবে না, তুই শুধু এইটুক বল, তোর এমন কি অবস্থা হলো যে তোকে রেন্টে থাকতে হচ্ছে? ভাই তুই বলেছিলি না এক সময় মজবুরি অনেক কিছু করেই দেয়। ভাই আজ থেকে তুই এখানে থাকবি না, চল আমার সাথে। কিন্তু ভাই। কোনো কিন্তু না, তুই শুধু চল। সত্যিকারের বন্ধুত্ব সেখানেই যেখানে কথা শেষ হয়ে গেলেও একে অপরকে বোঝার ক্ষমতা কখনো শেষ হয় না, যেখানে পরিস্থিতি বদলে যায় কিন্তু বন্ধুত্ব কখনো বদলায় না।